হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডি 2026-এর জন্য তোমাদের 27/11/2025 তারিখের ফার্স্ট শিফটের কোশ্চেন সলভ করব। ফার্স্ট কোশ্চেন কি ছিল? 6,800 মূলধনের উপর 15% চক্রবৃদ্ধি সুদের বার্ষিক দেয় এই হারে 2 বছরের সবৃদ্ধি মূল কত হবে? দেখো, চক্রবৃদ্ধি সুদের যেটা নর্মাল সূত্র আছে সেটাতেও করতে পারো, কিংবা 15%কে ভাঙো, 15/100 হবে, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 কুড়ি 100, মানে 20 হলো আসল আর 3 হলো সুদ। তাহলে আমি যদি আসল বলি, আসল ছিল 20, আর সুদ আসল মানে এ বলতে পারি, সুদ আসল ছিল 23। 2 বছর মানে স্কোয়ার করবে, দুটোরই স্কোয়ার করবে। 20 স্কোয়ার কত হলো? 400 হলো, আর 23 স্কোয়ার কত হলো? 529 হলো। এবার দেখো কি হয়েছে। এবার বলেছে মূলধন কত? 6,800, আমরা কত পাচ্ছি? 400। তাহলে 400-র মানে কত? 6,800। তাহলে 400 থেকে 6,800 যেতে গেলে কি করতে হবে? দেখো, 0 0 তো কেটেই যাচ্ছে, একে 17 দিয়ে গুণ করতে হবে। 4 × 68, আর দুটো শূন্য পেয়ে গেলাম। তাহলে একেও আমি 17 দিয়ে গুণ করব। তাহলে কি পেয়ে যাব? সবৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল পেয়ে যাব। তাহলে 529 × 17, 7 নং 63, 3। শেষে তো 3 আসবে, বি হবে না, ডি হবে না, হয় এ হবে না হলে সি হবে। এবার চলো এটাকে গুণ করে দিই, মানে 529 × 17, মানে 529 একবার 10 করি, 529 × একবার 7 করে দিই। 10 করলে 5290, 7 করলে 7 নং 63, 3 হাতে কত রয়েছে? 6 রয়েছে, 7 দুগুণি 14, 14 6 20, হাতে আমার 2 রয়েছে, 5 7 35, 2 37, যোগ করো। 3 9, 7 2 9, 5 3 8, 8,993 টাকা হবে কারেক্ট অ্যান্সার। 8,993, যেটা এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে পরিসংখ্যান অনুযায়ী তোমার নাম্বার দেওয়া রয়েছে কিছু, এর মধ্যে তোমার কি চেয়েছে? সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান মানে যেটা বেশিবার থাকে। আমি যদি অপশান টেস্ট করবে এটা সবসময়, কারণ অপশানে যে 4টে রয়েছে সেই 4টে দিয়েই তুমি চেক করবে, তুমি কেন প্রত্যেকটা চেক করতে যাবে? 84 দেখো কবার রয়েছে? 84 যদি প্রথম দিকে দেখি, একবার পাচ্ছি। আর কোথাও আছে? 84 একবার আছে। এবার যদি আমি 85 দেখি, 85 কবার আছে? 85 একটা, দুটো আছে। তাহলে 84 একটা আছে, 85 84-র বেশি আছে, যেটা বেশি সেটা অ্যান্সার নেবো। 85 আর কোথায় আছে? 85 3টে, 85 4টে রয়েছে। এবার বাকি দুটো চেক করে নাও। বাকি দুটো যদি চেক করি, 83 কতগুলি রয়েছে? 83 দেখো একটাও নেই, তাহলে 83 তো হবেই না। 87 কতগুলি রয়েছে? 87 যদি দেখি, এখান থেকে দেখো 87ও নেই, তো 87 হবে না। বি হলো কারেক্ট অ্যান্সার, 85 সব থেকে বেশি বার আছে। পরের কথা বলেছে 3টি পাইপ রয়েছে এ বি সি, যথাক্রমে 40 মিনিট, 20 মিনিট এবং 30 মিনিটে একটি খালি ট্যাঙ্কে সম্পূর্ণ ভর্তি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় 3টি পাইপ চালু করা হয়। এ বি সি পাইপগুলি যথাক্রমে পি কিউ আর নামক রাসায়নিক দ্রবণ নিঃসরণ করে। ওই ট্যাঙ্কে থাকা তরলে 9 মিনিট পরে দ্রবণ কিউ এর অংশ কত হবে? আগে ফার্স্ট এ বি সি করো। 40 আছে, 20 আছে, 30 আছে, তিনটে লসাগু করলে কত পাবো? যেটা বড় তার ঘরের নামটা পড়ো, ছোটগুলি দিয়ে মিলে গেলে সেটাই লসাগু। লসাগু 120 হবে। ওকে, এই লসাগু গসাগু যদি শিখতে হয় তাহলে আগে কোনো একটা বই সলভ করো, যেমন চঞ্চল গোস্বামীর বই সলভ করানো আছে আমার চ্যানেলে। ওকে, সেটা করতে পারো। সুবিদ্যা স্যারের বই সলভ করানো আছে, সেটা করতে পারো। এখানে জাস্ট আমরা শুধু প্র্যাকটিস করবো। 40, 120-কে 40 দিয়ে ভাগ করলে 3, 20 দিয়ে ভাগ করলে 6, 30 দিয়ে ভাগ করলে 4। এবার এখানে একটা জিনিস বোঝো, এটা হচ্ছে পার মিনিটে। এখান থেকে যদি তুমি ডাইরেক্ট অ্যান্সার বলো, ডাইরেক্ট অ্যান্সার কি আসবে? এ হলো তোমার পি নামক দ্রবণ দিচ্ছে, বি কিউ দিচ্ছে, আর সি দিচ্ছে আর নামক দ্রবণ। টোটাল যদি যোগ করো কত পাচ্ছ? পার মিনিটে হচ্ছে 6 4 10 3 13। 9 মিনিটে কত হবে? দেখো দুটোই কিন্তু কেটে যাবে, কারণ ডিটেলসও বোঝাবো। এটার অ্যান্সার হবে 6/13। ওকে, আনুপাতিক ভাগ হারে। বি হলো অ্যান্সার। কিউ চেয়েছে, কিউ দ্রবণ, তাহলে কিউ 6, টোটাল হলো 13, তাহলে 6/13 বিতে আছে। এটা যদি পুরোপুরি ডিটেলস বলো, দেখো পার মিনিটে 13, তাহলে 9 মিনিটে কত করবে? ডিটেলস 9 মিনিটে কত করবে? 9 × 13, 117 হবে। আর এই যে 6 পার মিনিটে করছে,
কিউ তো কোনটা, তাহলে 9 মিনিট হবে 6 নং 54, তাহলে 117-এর মধ্যে 54, এটাকে কাটাকুটি করলেই 6 নং 54, 9 13 117, দেখো 6/13 আসছে। ওকে, 9 9 কেটে যায়, তো বি হলো কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো প্রত্যেক দিন ক্লাস শেষ হওয়ার পরে রাত 9টায়, সোম থেকে শনি, চ্যানেলকে ফলো করবে। পি হলো এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু, যদি পি এ দেওয়া রয়েছে 98 সেমি, পি বি 91 সেমি, পি সি 21 সেমি হলে পিডি দৈর্ঘ্য কত? একটা আয়তক্ষেত্র রয়েছে, এ বি সি ডি আছে, পি মিডিলে যে কোনো একটা বিন্দু, এখান থেকে তোমার পি এ, এটা যদি পি বলি তাহলে পি এ যেটা আছে এটা হলো 98 সেমি, তারপরে আছে পিবি, পিবি যদি বলি এটা হবে হলো 91 সেমি, পিসি এখান থেকে এটা, এটা হলো 21 সেমি, আর পিডি জানি না, পিডি চেয়েছে মনে করো এটা হলো এক্স সেমি, তাহলে এক্স এর মান বার করো। এইরকম টাইপের যখন তোমাদের আসবে সেক্ষেত্রে আমরা কি জানি যে এখান থেকে পাচ্ছি কত? পি এ, পি এ স্কোয়ার প্লাস এখান থেকে পাচ্ছি পিসি, পিসি স্কোয়ার, পি এ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার যাবে সমান সমান এখান থেকে পাচ্ছি কত? পিবি, পিবি স্কোয়ার প্লাস এখান থেকে পাচ্ছি কত? পিডি, পিডি স্কোয়ার। এখান থেকে সমাধান করো, এখান থেকে যদি ক্যালকুলেশন করো কি আসবে? পি এ স্কোয়ার, পি এ মানে কত? পি এ মানে 98, তাহলে 98 স্কোয়ার প্লাস পিসি মানে কত? 21, তাহলে 21 স্কোয়ার সমান সমান পিবি, পিবি মানে হলো 91, তো 91 স্কোয়ার, এখান থেকে ব্র্যাকেট দিতেই পারো, 91 স্কোয়ার প্লাস পিডি মানে হলো এক্স, এক্স স্কোয়ার যাবে। এখান থেকে যদি ক্যালকুলেশন করো 98 স্কোয়ার বার করো, স্কোয়ার বার করানোর শর্টকাট টেকনিক শিখিয়েছি, 100-র বেস ধরে করো, 100 থেকে কত কম? 2 কম, তাহলে 2 স্কোয়ার 0 4, 100 থেকে 2 কম, 98 থেকে 2 বাদ দাও, 96 হবে, স্কোয়ার হয়ে গেল, প্লাস 21 স্কোয়ার 441 জানি, 91 স্কোয়ার 100 থেকে কত কম? 9 কম, তাহলে 9 স্কোয়ার 81, 100 থেকে কত কম? 9 কম, তাহলে 91 থেকে 9 বাদ দিলে 9 2 11 82 পাবো, প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে কত পাচ্ছি? তো 4 আর 1 5, এখান থেকে 4 হলো, 6 4 10, 9 আর 1 10, এটা মাইনাস, এটা এপাশে চলে আসবে, বিয়োগ হবে, 8281 সমান সমান এক্স স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ারের মান কত পাচ্ছি? বিয়োগ করো, এখান থেকে পাচ্ছি 4, 8 6 14, হাতে 1 রয়েছে, 2 এর 1 3, 3 কত হলো? 7 হলে, 8 আর 1 9 কত হলো? 1 হলে, 1764 কার স্কোয়ার বলো, তাহলে এক্স এর মান পেয়ে যাবে 1764, বার করো, 4 4 16, এখান থেকে 164, 4-এর ডবল কত? 8 আসবে, এখানে দুবার যাবে, 2 দুগুনি 4, 8 দুগুনি 16, 42 স্কোয়ার 1764, তাহলে এক্স সমান কত পেলাম? 42 পেলাম। এক্স স্কোয়ার মানে এটা, তাহলে এক্স সমান রুট ওভার এটা মানে কত? 42। এক্স মানে কি ধরেছিলাম? পিডি, তাহলে পিডি এর মান কত? পিডি সমান 42, এত সেমি, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট কোশ্চেন বলেছে 10/40-এর ড্যাশ শতাংশের মান 1/20 হয়, এখান থেকে ধরে নাও x%, তাহলে 10/40 এখান থেকে ডাইরেক্ট 0 0 কেটে দিলে 1/4 ইন্টু x% মানে x/100, যার মান কত দেওয়া আছে? 1/20, এখান থেকে কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে, এখান থেকে কাটলে 20 দিয়ে কাটলে 5 20 100, তাহলে x সমান সমান 4 5 20, আর এখানে 20 1 20, 20%, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের কোশ্চেন আসো, সরল করতে বলে সেটার, এখান থেকে যদি ক্যালকুলেশন করি এইটুকুর বদলে কত আসবে? 5 দিয়ে কাটবে, 3 5 15, 1 3 আসবে। এবার যদি উপরটা ক্যালকুলেশন করি, এখান থেকে 2 দুগুনি 4 আর 1 5, 5/2 মাইনাস 1/12, এখান থেকে লসাগু 12, তো 6 দুগুনি 12, 5 6 30 মাইনাস 1 29/12 পাচ্ছি, এখান থেকে তার সঙ্গে 0.05 গুণ আছে, ইন্টু দাও, 0.5 গুণ আছে, তো 0.5 বলে দাও, এখান থেকে পয়েন্ট তুলে দিলে 10 আসবে, এখান থেকে 5 দিয়ে কাটলে 5 দুগুনি 10, তাহলে 29/24 পাচ্ছি, 12 দুগুনি 24, চিহ্ন মাইনাসে আছে, আর তার আগে কত আছে? 4 1 4 1 5, 5/4, 5/4 মাইনাস 29/24, এখান থেকে 24 লসাগু, 4 ছক 24 মানে তোমার 5 ছক 30 মাইনাস 29, 30 মাইনাস 29, এখান থেকে পাবো 1/24,
এইটুকুর বদলে তার আগে ভাগ চিহ্ন আছে, 3 4 12 আর আগে 13, 13/4 ভাগ উল্টে গুণ হয়, তো 1/24 কত হয়ে যাবে, ভাগ উল্টে 24/1 হয়ে যাবে। 4 দিয়ে কাটলে 4 ছক 24, তো 6 তরং 78 পাবো। এখান থেকে দেখো 1/3 নিচে আছে, তাহলে অ্যান্সার কত দাঁড়াবে, অ্যান্সার দাঁড়াবে 78 ভাগ উল্টে গুণ, মানে 3 উপরে চলে যাবে, 3 8 24, 2 রয়েছে, 3 7 21, 22 23, 234 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। এটা সম্পূর্ণ তোমার ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে। নেক্সট কোশ্চেন আসো। কি বলেছে, এ এবং বি একসাথে কাজ করলে একটি কাজ 6 দিনে করতে পারে, বি একা একই কাজ 12 দিনে করতে পারে, এ একা কাজটির দ্বিগুণ পরিমাণ কাজ করতে কত সময় নেবে? এটা যদি শর্টকাট বলো, শর্টকাট কি হবে দেখো, এ আর বি একসাথে কাজ করলে 6 দিনে করতে পারে, বি একা সেই কাজ 12 দিনে করতে পারে, ঠিক আছে? তো এটা ডাইরেক্টও করতে পারো, আর যদি শর্টকাট বলো তাহলে টোটাল কাজ ধরবে 6 × 72 ধরবে। এখান থেকে তোমার যেহেতু বি চেয়েছে, যেহেতু এ চেয়েছে, এ আর বি মিলে 6 আর বি হলো 12, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স আসবে কোনোভাবে, কারণ বি বার করতে হবে, এ আর বি থেকে বি বাদ যাবে, তাহলে 12 আর 6-এর মধ্যে ডিফারেন্স করে সেটাকে নিচে লিখবে, 12 আর 6-এর মধ্যে ডিফারেন্স হলো 6। এবার বলেছে এ একা কাজটির দ্বিগুণ পরিমাণ কাজ, তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও। এবার এটাকে কাটো, এটাকে ক্যালকুলেশন করো, কাটো কিন্তু ভদ্রভাবে। 2 দিয়ে কাটলে 3 2 6, 3 দিয়ে কাটলে 3 24 72, তাহলে যদি শর্টকাট বলো তাহলে 24 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। এবার কনসেপ্ট বোঝো, কনসেপ্ট যদি বলি তাহলে এ প্লাস বি একসাথে করছে কত দিনে, 6 দিনে, বি করছে 12 দিনে একা, লসাগু 12, 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 12কে 12 দিয়ে ভাগ করলে 1, এটা করছে হলো 5 ডে, তাহলে বি মানে কত, এ প্লাস বি 2, তার থেকে বি এ মানে কত, এ মানে কত বার করো, এখান থেকে কি বেরোবে, এ বেরোবে, এ বেরোচ্ছে এ প্লাস বি 2 আর বি হলো 1, এখান থেকে বাদ দিলে কত, এ 1 ইউনিট করছে পার ডে, তাহলে টোটাল তোমার যে কাজ করতে হবে তার দ্বিগুণ কাজ করবে, দ্বিগুণ কাজ, তাহলে 12 2 24, 24/1 দিন লাগবে সমান 24 দিন লাগবে, যেটা আগেই শর্টকাট দেখিয়েছি, যেটা অপশন নাম্বার ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এটা গেল শর্টকাট। পরে কোশ্চেন আসো, কি বলেছে, বলেছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 40% কম, যদি ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি পায়, টিভির দাম 76% হ্রাস পায়, তাহলে 5টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট দামের শতাংশ কত? দেখো, টিভি আর ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনের দাম টিভির দামের তুলনায় 40% কম, টিভি যদি 100 হয়, ওয়াশিং মেশিন কত হবে, 60 হবে, 40% কম। এবার বলেছে যদি ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি পায়, তাহলে 60-এর উপর 52% বৃদ্ধি করলে 60 × 100, 52/100 করতে পারো, এখান থেকে 0 0 কাটবে, তো এখান থেকে 6 2 12, 6 90 আর 1 91, 10 মানে 1 ঘর আগে পয়েন্ট, এটা নিউ দাম। আর টিভির দাম হলো 76% কমে গেছে, তাহলে থাকলো কত, 100 থেকে 76 বাদ দিলে 76 4 80, 24। এবার বার করো, এবার কি বলেছে দেখো, এবার বলেছে 5টি ওয়াশিং মেশিন, তাহলে 5টি ওয়াশিং মেশিনের আগে দাম কত ছিল, একে 5 দিয়ে গুণ করবে, 5 6 30, 300 টাকা ছিল। আর দুটি টিভির মোট দাম কত ছিল, 100 × 2, 200 ছিল। টোটাল কত ছিল আগে, টোটাল ছিল 500, 300 300 আর 200 500, আর এখন কত, একে 2 দিয়ে গুণ করব, দুটি টিভি, 24 × 48, কত আসবে, এখানে 48 আসবে। আর এটা হলো 5টা ওয়াশিং মেশিন, একে 5 দিয়ে গুণ করো, কত আসবে, 5 2 10, 0 হাতে 1 রয়েছে, 5 একে 5 আর একে 6, 5 নং 45, এটা 456 পাচ্ছি। ওকে, তাহলে দেখো টোটাল কত হচ্ছে, টোটাল এখান থেকে পাচ্ছি তোমার, এখানে আর পয়েন্ট থাকবে না, কারণ পয়েন্টের পরে 0 মানে 556, 8 6 14, 4 হাতে 1 রয়েছে, 5 4 9 রেখে দাও, 4 1 5, 504। কতটা বৃদ্ধি পাচ্ছে বলো, কতটা পরিবর্তন হচ্ছে, 500-র উপর বৃদ্ধি পাচ্ছে 4, তাহলে লেখো 500-র উপর বৃদ্ধি পাচ্ছে 4, একে কত, 100-তে কত, গুণ 100, 100 দিয়ে কাটলে এখানে 5 আসবে, 4/5 মানে কত,
একে তুমি 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, তাহলে 4 দুগুণি 8/10, 8/10 মানে 0.8, এটা বৃদ্ধিতে আছে, বাড়ছে, যেটা অপশন নাম্বার ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে, একটি ধাতব রডকে এ, বি এবং সি 3টি ভাগে ভাগ করা হলো। এ ও বি এর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, সি আর বি এর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। যদি এ ও সি এর দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 10 সেমি, তাহলে ধাতব রডটির মোট দৈর্ঘ্য কত? A/B/C করো। এ বি কত আছে? 9/20। সি আর বি 5/11 হলে বি হলো 11, তাহলে বি এর নিচে বি লেখো, কারণ বি 11 এখানে, আর সি প্রথমে 5, তাহলে সি এর নিচে 5 লেখো, ফাঁকা ঘর পূর্ণ করো। এখানে 11 মানে আগের ঘরেও 11 দেবে, এখানে 20 মানে পরের ঘরেও 20 দেবে। এবার গুণ করো, এ হচ্ছে 9×99, বি হচ্ছে 220, আর এটা হচ্ছে 5×100। টোটাল কত হচ্ছে বলো? টোটাল এখান থেকে তো শেষে পাচ্ছি 9, আর এখান থেকে 9 2 11, 1 হাতে 1 রয়েছে, 2 3 হাতে রেখে 4, টোটাল পাচ্ছি 419। এই 419-এর মান লাগবে। কার মান দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে এ ও সি এর দৈর্ঘ্যের পার্থক্য 10 সেমি। এখান থেকে যদি পার্থক্য করি, 99 কত হলে 100, 1 হলে এ আর সি এর পার্থক্য কত? 1, প্রশ্নে বলেছে 10, তাহলে 1 মানেই হলো 10 সেমি। আমার লাগবে 419 মানে কত? 419 মানে কত হবে? বেশি হবে, তাহলে 419 × 10, 4190 এত সেমি, 4190। 4190 যেটা সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, 10 নম্বর, একটি উত্তল পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলি দেওয়া রয়েছে, পঞ্চভুজের ক্ষেত্রফল কত? এরকম টাইপের কোশ্চেনে কি করে ক্ষেত্রফল বার করতে হয়? 0.0 এইভাবে পরপর সাজাবে, 6.0, 8, সরি পয়েন্ট না, 0,0, 6,0, 8,3 রয়েছে, 4,7 রয়েছে, 0,4 রয়েছে, প্রত্যেকটা লিখবে, তারপরে যেটা প্রথমে থাকবে সেটাকে আবার নিচে লিখবে। এগুলি যারা করেছো আশা করি জানো। এবার কি করতে হয়? এবার লেখো হাফ ইন্টু তোমার এইগুলির কি করে করবে দেখো, কোনাকুনি তোমার গুণ করবে, তারপরে যোগ বিয়োগ হবে। কোনাকুনি গুণ বলতে তোমার এটা যদি গুণ করি কত? 000, এটা গুণ করলে 600, তাহলে দুটোকে বিয়োগ করতে হয়। ওকে, মাঝে বিয়োগ চিহ্ন দিলে শূন্যই থাকছে, তাহলে এটা লিখলাম না, কারণ শূন্যর সঙ্গে তুমি যোগ করো বা বিয়োগ করো, কোনো পরিবর্তন আসবে না। এটা দেখো 3 ছক 18, এটা 800, তাহলে 18 থেকে 0 বাদ দিলে 18 থাকবে, প্লাস দাও। এখান থেকে দেখো 7 8 56, 3 4 12, তাহলে 56 থেকে 12 বিয়োগ যাবে, এখান থেকে কত? 4, এখান থেকে কত? 4, 44 পাচ্ছে, এখানে 44 দাও। এবার করো 4 4 16, 700, তাহলে এখান থেকে কত যাবে? 16ই থাকবে, প্লাস 16। এবার এটা 000, 400, তাহলে 0 আর এখানে নিয়ে লাভ নেই, তাহলে হাফ ইন্টু এখান থেকে 6 4 10, 8 18, হাতে আমার 1 রয়েছে, 4 5 6 হাতে রেখে 7, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 9 দুগুণি 18, কত পাচ্ছি? 39। তাহলে 39 বর্গ একক হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, বক্রতলের ক্ষেত্রফল এর সমগ্রতলের ক্ষেত্রফলের 2/5। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, বলেই তো দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের 2/5, মানে 542-এর 2/5। এটাকে কাটো, কাটা যায় না, তাহলে পয়েন্টে করো, একে 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, তাহলে নিচে হয়ে যাবে 5 দুগুণি 10, উপরে হয়ে যাবে 2 দুগুণি 4, 4 দিয়ে গুণ করো, 4 দুগুণি 8, শেষের দিক থেকে 8, এবং পয়েন্টে আসবে বিতে আছে, একমাত্র বিতে শেষের দিক থেকে 8 আছে, পয়েন্টের আগে, পয়েন্টের পরে, তাহলে বি হলো কারেক্ট অ্যান্সার। 4 দুগুণি 8, 4 4 16, 6 4 5 20 আর 1 21, এক ঘর আগে পয়েন্ট যাবে, 216.8, 216.8 এত সেমি স্কোয়ার। পরের কোশ্চেন আসো, একটি শ্রেণীর 26 জন শিক্ষার্থীর গড় বয়স দেওয়া আছে 26 বছর, শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র গ্রুপের গড় বয়স 27 বছর হবে, শিক্ষকের বয়স কত হবে? দেখো এটা তো ডিটেলস তোমরা পারবেই, 26 জন শ্রেণীর 26 জন শিক্ষার্থীর গড় বয়স 26, কত? গড় বয়স 26, তাহলে টোটাল 26 × 26, 26 স্কোয়ার করলে সেখান থেকে তোমার টোটাল এখন কত হচ্ছে, শিক্ষকের বয়স কিছু একটা ধরে নিলে, এক্স ধরে নিলে, তো সেভাবেও করতে পারো।
কিংবা যদি তুমি শর্ট ফর্মে করতে চাও তাহলে কি করবে, এটাতেই শিখবে যেটাতে আমি এখন বলছি। 26 জন শিক্ষার্থী গড় বয়স 26, তাহলে শিক্ষকের বয়স 26 তো হবেই, ঠিক আছে, সরি 26 তো তোমার এখানে তো তোমার 27 তো হবেই, কারণ নতুনটা আসো। এখনকার গড় বয়স কত হচ্ছে, এখনকার বলেছে শিক্ষক আসার পর সমগ্র গ্রুপের গড় বয়স 27 বছর, তাহলে সমগ্র গ্রুপের গড়ে 27, মানে শিক্ষকেরও 27 তো হবেই, গড়ে 27 মানে প্রত্যেকে 27 করে নেওয়া হয়েছে, তাহলে শিক্ষকের কম করে 27 তো হবেই, 27-এর সঙ্গে আরেকটু বেশি হবে। কেন, কারণ আগে গড় ছিল 26, শিক্ষক আসার জন্য এখন হয়ে গেছে কত, 27 হয়ে গেছে, মানে 26 জনের প্রত্যেকের কত করে বেড়েছে, 26 ছিল এখন 27, মানে 1 করে বেড়েছে, তাহলে 26 জনের টোটাল 1 করে বেড়েছে, মানে 26 ইন্টু 1 বেড়েছে, কার জন্য, শিক্ষকের জন্য, তাহলে শিক্ষকের বয়সটা 27 প্লাস 26 ইন্টু 1, তাহলে 27 প্লাস 26 একে 26, 6 6 12 একে 13, 3 হাতে 1, 2 2 4 একে 5, 53 বছর, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের কোশ্চেন আসো, যদি একটি সংখ্যার 20%কে 90-এর সঙ্গে যোগ করা হয় তাহলে যোগফল ওই মূল সংখ্যাটিই হয়, মূল সংখ্যাটির 80% কত। দেখো 80% 90 হবে কি করে, 100 থেকে 20 বাদ দিলে 80, 80 90 কি করে বেরোচ্ছে দেখো, 20%-এর সঙ্গে 90 যোগ করছো, তাহলে কি হচ্ছে, মূল সংখ্যা মানে 100%ই পাচ্ছ তুমি আবার ফিরে, তাহলে না 90 সমান সমান 100, 20 পাশে গেলে বিয়োগ 20, পার্সেন্টেজে রয়েছে এটা, তাহলে দেখো 80%, কার মান, 90-এর মানই 80%, সি অ্যান্সার, 80%ই চেয়েছে। পরের কোশ্চেন বলছে, একজন ফল বিক্রেতা 150টি আম কিনেছেন, তিনি আমগুলি এমনভাবে বিক্রি করেছেন যাতে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান, লাভের শতাংশ কত। দেখো 120টি আমের ক্রয় মূল্য 150টি আমের, 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান, মানে 120 এসপি সমান সমান 150 সিপি, 150টি আমের ক্রয় মূল্যের সমান, তাহলে এখান থেকে কাটো, 0 0 কাটো, 3 4 12, 3 5 15, তাহলে এসপি সিপি এসে এপাশে আসলে এসপি বাই সিপি সমান সমান 5, 4 পাশে গেলে 5/4, লাভ কত হচ্ছে দেখো, এখান থেকে এটা কত বাড়লো বলো, 1 বাড়লো 4-এর উপরে, তাহলে 4-এর উপর লাভ হচ্ছে 1, একে কত 100-তে কত, 4 দিয়ে কাটলে 4 পয়সা 100, তাহলে 25% প্রফিট, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো, অভিন্ন মুদ্রিত মূল্য বিশিষ্ট সমধর্মী পণ্যের উপর 6টি কিনুন 4টি বিনামূল্যে পান, এর মতে একটি স্কিমে কতটা ছাড় দিচ্ছে। দেখো 6টা কিনে 4টে বিনামূল্যে, টোটাল তাহলে কতগুলির দাম যাচ্ছে, 6 4-এ 10টির দাম যাচ্ছে, 10-এ ফ্রি হচ্ছে কটা, 4টে ফ্রি, একে কত 100-তে কত, 10 দিয়ে কাটো, 10 10-কে 100, তাহলে 40%, 4 10-এ 40, 40%, যেটা সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 15 বছর আগে সোনিয়ার বিয়ে হয়েছিল, তার বর্তমান বয়স হলো, বিয়ের সময় তার বয়সের 8/5 গুণ, তার বিয়ের সময় তার বোন তার থেকে 8 বছরের ছোট ছিল, তার বোনের বর্তমান বয়স কত। দেখো এখান থেকে যদি বলি, তার বর্তমান বয়স হলো বিয়ের সময়ের বয়সের 8/5 গুণ, মানে 8/5-কে বলতে পারো এই 5 হলো, বা তুমি এটাকে 5x ধরো, এটাকে 8x ধরো, তাহলে 5x হলো বিয়ের সময়, এটা বিয়ের সময় বয়স, বিয়ের সময়, আর বর্তমানে কত 8x, ওকে, মানে মনে করো 8/5 গুণ মানে কি 1 ইন্টু 8/5, মানে আগে 5x ছিল এখন হয়ে গেছে 8x, তাহলে এটা হলো বর্তমানে, ওকে। এবার বলেছে 15 বছর আগে বিয়ে হয়েছিল, এখান থেকে আমরা ডিফারেন্স কত পাচ্ছি বলো, এখান থেকে যদি বলি বর্তমানে 8x আর আগে হলো 5x, দুটোর ডিফারেন্স কত পাচ্ছি 3x, কোশ্চেন বলেছে 15 বছর আগে, তাহলে 3x এর মানই কত 15, 3 দিয়ে কাটলে 3 5 15, x এর মান কত 5, x এর মান যদি 5 হয় তাহলে এখান থেকে তুমি নতুনটাই বার করো, কেন, তার বোনের বর্তমান বয়স কত চেয়েছে, বলেছে তার বিয়ের সময় তার বোন তার থেকে 8 বছরের ছোট ছিল, এখনো তো তাহলে 8 বছরই ছোট হবে, তুমি মনে করো এখন আমার থেকে 2 বছরের ছোট, 10 বছর পরেও তো 2 বছরেরই ছোট থাকবে, কারণ তোমার বয়স বাড়ছে আমার বয়সও বাড়ছে, তাহলে সব সময় এই বয়সের ডিফারেন্সটা সেমই থাকবে, তাহলে এখন এটা বার করলেও হবে, তাহলে 8x এর মান কত, 8 ইন্টু 5, 5 8 40, আর তার বোন 8 বছরের ছোট, তাহলে -8 কত হচ্ছে 32 বছর হলো তার বোনের বয়স, 32 বছর, যেটা সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার, ওকে। বোনের বয়স, বোনের বয়স,
টোটাল কনসেপ্ট শেখালাম। বলো কেমন লাগলো, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরে কোশ্চেন আসো। একটি 325 মিটার দীর্ঘ ট্রেন 45 সেকেন্ডে 5 কিমি পার ঘন্টা বেগে চলায় একই অভিমুখে একজন ব্যক্তিকে অতিক্রম করে। এই ট্রেনটি 200 কিমি পার ঘন্টা বেগে বিপরীত অভিমুখে 440 মিটার দীর্ঘ অন্য একটি ট্রেনকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে কত সময় নেবে? আগে এক্ষেত্রে তোমার ট্রেনের গতিবেগটাকে বার করো। ট্রেনের যদি গতিবেগ বলি, ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করছে সেক্ষেত্রে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আমরা কি জানি? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কত আছে? 325 আছে। স্পিড কত? স্পিড হলো তোমার দেখো একই অভিমুখে একই দিকে যেতে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে ট্রেনের গতিবেগ মনে করে x কিমি পার ঘন্টা আর ব্যক্তির গতিবেগ হলো 5 কিমি পার ঘন্টা, তাহলে দুটো তোমার বিয়োগ হবে। এটা স্পিড পেলাম। ইন্টু টাইম কত? তোমার এখানে 45 সেকেন্ডে কি করছে? অতিক্রম করছে। তাহলে এটাকে, এটা কি আছে? কিমি পার ঘন্টায় আছে, তাই তো? x কিমি পার ঘন্টা ধরেছি মনে করো ট্রেনের গতিবেগ, x কিমি পার ঘন্টা। তাহলে x কিমি থেকে 5 কিমি বাদ যাবে, মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ, ইন্টু টাইম কত আছে? 45 সেকেন্ডে। 45 সেকেন্ডে অতিক্রম করছে, 45 দাও। এখান থেকে x এর মান বার করো, তাহলে ট্রেনের গতিবেগটা বেরোবে। এটা আগে দরকার। এখান থেকে যদি কাটাকুটি করো, তোমার 9 দুগুণে 18, 5 নং 45। এখান থেকে ক্যালকুলেশন করলে 5 5 25 x মাইনাস 5 পয়সা 125/2, এটাই তো আসছে। 5 5 25, 25 দিয়ে এটা গুণ, তাহলে 5 5 25x। ওই এখানে তো এখনো ওই পাশে কিছু ছিল, তাহলে আগে কাটাকুটি করো। কাটো, কাটলে কি পাচ্ছি সেটা দেখো। তোমার 5 দিয়ে কাটো, 5 ছক 30, 5 5 25, এটা গেল। 5 দিয়ে কাটো, 5 13 65। ওকে, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে 13 দুগুণি কত পাচ্ছি? 26 সমান এক্স মাইনাস 5। -5 ও পাশে গেলে প্লাস হয়ে যাবে, 26 আর 5 কত হয়ে যাবে? 31 হয়ে যাবে। 31 সমান এক্স। তাহলে এক্স কিমি পার ঘন্টা মানে কত? 31 কিমি পার ঘন্টা। এটা হলো ট্রেনের গতিবেগ। এবার কি হয়েছে? ট্রেনটি বিপরীত অভিমুখে চলা মানে এইভাবে আসছে। এবার দৈর্ঘ্য কত হবে? 325 প্লাস 440, দুটো ট্রেন আছে, দুটোকে যোগ করলে কত পাবো? এখান থেকে 5, 4 2 6, 4 3 7, এত এত মিটার। এটা হলো দৈর্ঘ্য। আর একটা ট্রেনের গতিবেগ হলো 31 কিমি পার ঘন্টা। তা এটা হলো টোটাল ডিস্টেন্স পাচ্ছি। আর গতিবেগ কত হয়ে যাবে? আপেক্ষিক গতিবেগ 31 প্লাস একই, যদি বিপরীত অভিমুখে চলে মানে একই দিকে, সরি একই দিকে না, মানে একে অপরের দিকে, এদিকে মুখোমুখি, তাহলে কি হবে? গতিবেগ যোগ হবে। তাহলে 31 প্লাস 20 হবে। আর একটা ট্রেন 20 আছে, কত হচ্ছে এখান থেকে? এখান থেকে হচ্ছে 1 3 2 5, এত কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা 51 কিমি পার ঘন্টা। এবার এখান থেকে তুমি যদি টাইম বার করো, তাহলে তুমি 765 ডিস্টেন্সকে স্পিডে ভাগ করে দাও, টাইম পেয়ে যাবে। 51 কিমি পার ঘন্টা একে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ। দেখো এটাকে তাহলে কাটাকুটি করো। 3 17 51, 3 ছক 18, 3 দিয়ে কাটলাম, তাহলে এখান থেকে পাচ্ছি 5 17 85/6। এটা যখন এর নিচে আসবে তখন কি হবে? ভাগ উল্টে গুণ হবে, মানে 6 উপরে যাবে, নিচে চলে আসবে 85। একে কাটো, 5 দিয়ে যদি কাটো 5 17 85, একে যদি 5 দিয়ে কাটো, 5 একে 5, 7 হতে 2 লাগবে, 26। তাহলে 5 5 25, 3 5 15। একে যদি কাটো, তোমার দেখো এটা 9 বার যাবে। 17কে 9 দিয়ে গুণ করলে 153 হয়। তাহলে এখান থেকে পাচ্ছি 6 নং 54, তাহলে 54 সেকেন্ড টাইম লাগবে, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন আসো। এখান থেকে দেখো এইটার মান চেয়েছে, ওকে। এইটার মান যদি চাই, এখানে তুমি এটার বদলে তুমি এক্সই ভাবো, একই ব্যাপার। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এক্স ইন্টু 2.2 প্লাস 0.33 ইন্টু 3/4 বিয়োগ 1/20 ইন্টু 0.55 সমান সমান 0.99। এখান থেকে যদি পয়েন্ট তুলে দিই, এখানে কত আসবে? 100 আসবে। এখান থেকে পয়েন্ট তুলে দিলে এখানে আসবে 100 আসবে। এখান থেকে পয়েন্ট তুলে দিলে এখানে 10 আসবে। এখান থেকে পয়েন্ট তুলে দিলে এখানে কত আসবে? 100 আসবে। এটাকে ক্যালকুলেশন করো। তো এটাকে
ক্যালকুলেশন করো এখান থেকে, দেখো কি কি কাটা যায়। এখান থেকে কাটার মতো যদি দেখি, এখানে তো 4 আনতে পারবো, অন্য কালি ইউজ করো। এখান থেকে 5 দিয়ে কাটলে 5 এগারো 55, 4 5 20, এটা আনতে পারবো। আর কি পড়তে পারি, দেখো এখান থেকে তোমার নিচে 5 আনা যেতে পারে। চলো এখান থেকে আপাতত এইটুকুই রাখি। 22x/10 গেল এখানে, প্লাস এখান থেকে 3 তিরিখে 9, 3 তিরিখে 9, 99/400 আসলো এখানে। এখানে মাইনাস আছে, এখানে 400 আসলো এখানে, আর এখানে 11 আসলো, সমান সমান 99/100 আসলো এখানে। এখান থেকে তাহলে 22x/10 প্লাস এখান থেকে যদি 400কে লসাগু করে দাও, তাহলে 99 থেকে 11 বাদ যাবে, 88/400 সমান সমান 99/100 আসবে। এখান থেকে চাইলে 10 কমন নিতে পারো, 10 কমনও নিতে পারো, কিংবা এখান থেকে ক্যালকুলেশন করো, 4 দিয়ে কেটে দাও 100 পাবে, এটা 4 দিয়ে কেটে দাও, 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 22 পাচ্ছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, কিংবা চলে একে আমি পয়েন্টে নিয়ে চলে যাই, পয়েন্টে নিয়ে গেলেও হবে, কিংবা দুটোর থেকে 11 দিয়ে কাটা যাবে, 11 দিয়ে কেটে দাও, কিংবা যোগ করে দাও। চলো ওটাও যদি বুঝতে অসুবিধা হয়, 100কে লসাগু করে দাও, তাহলে এখানে কত হবে, 10 10কে 100 মানে এখান থেকে পাবো 220x, প্লাস এখান থেকে পাবো কত 22 পাবো। চলো এটা থেকে আর একটা শর্টকাট শেখাই, যেখানে দুটোর মধ্যে থেকে তোমার কমন নেওয়া শেখাই। দেখো দুটোর মধ্যেই 22 22 আছে, এখানে 99 আছে, মানে 11 যদি কমন নাও, 11 দিয়ে মনে করো তুমি এখান থেকে 11 কমন নিলো, তাহলে এখানে থাকলো কত 2 পরে থাকলো, এখানে পরে থাকলো 2, 11 কমন নিয়েছো, 11 দিয়ে 99কে কাটলে 9 পাবে, ঠিক আছে। এখান থেকে মনে করো 1/10 কমন নিয়েছো, তাহলে এখান থেকে একটা শূন্য কেটে গেল, এখান থেকে একটা শূন্য কেটে গেল, 1/10 কমন হয়ে গেল, আর এখান থেকে 1/10 মানে এদিকের একটা শূন্য কেটে দেবে। ওকে, এবার দেখো, এবার এখান থেকে পাচ্ছি 2x সমান সমান, এটাকে ডাইরেক্ট ওপাশেই পাঠিয়ে দাও 9/10, এটা মাইনাস 2/10 পাচ্ছ, সমান সমান দাঁড়াবে কত 10, আর 9 থেকে 2 বাদ দিলে 7, তাহলে এখান থেকে 2x সমান সমান 7/10 পাচ্ছ। তাহলে এখান থেকে উভয় দিকে, কিংবা x সমান সমান 7/20 পাচ্ছ, 10 দুগুণি 20, একে 5 দিয়ে গুণ করো, একেও 5 দিয়ে গুণ করো, উপরে যাচ্ছে 5 7 35, নিচে যাচ্ছে 5 কুড়ি 100, তাহলে 0.35 হবে, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। পি সমান সমান দেওয়া আছে, কিউ এর মানও দেওয়া আছে, তাহলে এটার মান কত হবে, দেখো পি কিউব মানে 6 এর কিউব, 6 এর কিউব কত 216, মাইনাস 3p², পি মানে হলো 6, 6 স্কোয়ার 36, তাহলে 36 ইন্টু 3, মাইনাস 36 ইন্টু 3 মানে 318, 3 তিরিখে 9 রেখে 10 108, প্লাস 3p, 3p মানে 318, প্লাস 3q, এখানে আর প্লাস থাকবে না, প্লাসে মাইনাসের চিহ্ন কি হয়ে যাবে এবার মাইনাস হয়ে যাবে। কি করে দেখো, এখানে ছিল 18, ছিল 318, 3q, আর কিউ এর মান -3, তাহলে প্লাসে মাইনাসে -3 তিরিখে 9, এখান থেকে চিহ্ন কি দাঁড়াবে দেখো, কিউ² মানে 3² 9, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +9, তাহলে এটা চিহ্ন প্লাসে প্লাসে প্লাসই আসবে, +9, তাহলে 3 নং 27 হলো, কারণ এখানে 3 আছে। আর কিউ এর কিউব, দেখো কিউব মানে কি চিহ্ন কিসে দাঁড়াবে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, মানে চিহ্ন 3 বার গুণ হবে না, -3 ইন্টু -3 ইন্টু -3, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্ন মাইনাসে দাঁড়াবে, আর 3 এর কিউব 27, তো -27, প্লাসে মাইনাসে -27 হবে। ওকে, এটুকু বুঝতে হবে, এটা একদম সাধারণ জ্ঞান। কাটো কিন্তু ভদ্রভাবে, +27 -27 কেটে দিলাম, এখান থেকে যদি 18 আর -9 কাটো, তাহলে এখান থেকে +9 পড়ে থাকবে, এই দুটো যোগ করে দাও, 9 6 15, 5 হাতে 1 রয়েছে, 9 6 15 5 হাতে 1 রয়েছে, 1 আর 1 2, এখান থেকে 2, 225 -108, বিয়োগ করলে 8 কত হলে 15, 7 15, 10 11 11, 11 11 হলে 22, 117 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। 2 নম্বর কোশ্চেন আসো, কি বলেছে, 8,900 একটি বস্তু কেনা হয়,
বস্তুটির মুদ্রিত মূল্যকে তার ক্রয় মূল্যের চেয়ে 40% বাড়িয়ে ধার্য করা হয়, তারপর মুদ্রিত মূল্যের উপর 5% ছাড় দিয়ে বস্তুটি বিক্রি করা হয়, সমগ্র লেনদেনে লাভের শতাংশ কত? দেখো এইটার কোনো দরকারই নেই। কেন? ক্রয় মূল্যকে যদি আমি 100 ধরি, মার্কস প্রাইস কত হবে? ক্রয় মূল্যের চেয়ে 40% বাড়িয়ে লিখেছো, কত হবে? 140 হবে। 5% ছাড় দিয়েছো, তাহলে সেলিং প্রাইস কত হবে? 140-এর উপর 5% ছাড় মানে 95/100 করতে পারো, কিংবা 140-এর 5% করে বিয়োগ করে দাও। 140, 40% বাড়িয়ে লিখেছো, কিংবা 140-এর 104 লিখে পেয়েছি, 140-এর 5% করে বিয়োগ করে দাও। 140 বিয়োগ 140, 140-এর 5% কত? 140, 140-এর 5%, 10% মানে কত? 14, তাহলে 5% মানে 7 হবে। 10% কি করে বুঝলাম? 10% মানে একটা শূন্য কাটা যায়, 14, আর 5% মানে 14-এর হাফ 7, এখান থেকে 7 বিয়োগ করলে 7 3 10, এখানে হয়ে যাবে 13, 133। এবার বলো লাভ কত হচ্ছে? আগে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 133, তাহলে লাভ হচ্ছে কত? 33%। এটাই প্রফিট, কারণ 100 উপরেই বেরোচ্ছে, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন বলেছে স্মৃতি 21 কিমি পার ঘন্টা বেগে একটি শপিং মলে যায়, 69 কিমি পার বেগে ফিরে আসে, সমগ্র যাত্রায় তার গড় গতিবেগ কত? তাহলে 2ab/a+b করো। 2ab মানে কত? 2 ইন্টু এ হলো 21, বি হলো 69/a+b, মানে 60 70 80 90 পাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করো শুধু, কিন্তু ভদ্রভাবে। এখান থেকে যদি কাটো, 3 দিয়ে কাটি, 3 3 90, এটা 3 দিয়ে কাটলে 3 2 6, 3 3 9। এটা যদি 3 দিয়ে কাটো, 3 10 30, 3 7 21। দেখো অ্যান্সার পয়েন্টে আছে, বোঝা যাচ্ছে। তাহলে 10টাকে আর 5 দিয়ে, এই 5 2 10 কাটার দরকার নেই, তুমি এটাকে গুণ করো। 7 2 14, 3 14 42, 2 4 রয়েছে, 14 2 28, 4 32, আর নিচে 10 মানে 1 ঘর আগে পয়েন্ট। এত কিমি পার ঘন্টা হবে অ্যান্সার 32.2, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো। দুটি সংখ্যার গসগু দেওয়া আছে, লসগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলির মধ্যে ধনাত্মক একটি সংখ্যা এত হলে এই সংখ্যাগুলির মধ্যে ধনাত্মক পার্থক্য কত? দুটি সংখ্যা আছে, তাহলে আরেকটা সংখ্যা আগে বার করো, তারপর বিয়োগ করো। অপর সংখ্যা সমান সমান কি জানি আমরা? অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, মানে 18, এটা গসাগু ইন্টু লসাগু করে দাও, 1512। তাহলে গসাগু ইন্টু লসাগু বা লসাগু ইন্টু গসাগু একই জিনিস। 18 ইন্টু 1512 বাই একটি সংখ্যা কত? 126। এখান থেকে আগে অপর সংখ্যা বার করো। অপর সংখ্যা বার করলে কি হবে? অপর সংখ্যা বার করলে 6 দিয়ে কাটতে পারো, 6 2 12, 6 1 6, 3 6 18, 3 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে কাটো, 7 2 14, 1 লাগবে 11, তো 7 1 7 4 11, 6 7 42, তাহলে অপর সংখ্যা কত পাচ্ছি? 216। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? ধনাত্মক পার্থক্য চেয়েছে, 216 মাইনাস 126, 6 6 মিলে গেলে 0, শেষে 0 একমাত্র এতে আছে, এ কারেক্ট অ্যান্সার। ওকে, 9 2 11, 90 হবে। আর 1 আর 1 তো 2 হলো, মিলে গেল, 90 অ্যান্সার। দেখো 23 নম্বর কোশ্চেন কি বলেছে? ট্যান থিটার মান দেওয়া আছে 12/5, তাহলে তোমার সেক থিটার মান কত? ট্যান থিটা মানে কি? ট্যান থিটা দেওয়া আছে হলো 12/5, ট্যান মানে হলো এটা, তাহলে লম্ব হবে, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, 5 হলো ভূমি। এখান থেকে চেয়েছে সেক থিটা, সেক থিটা মানে কি? সাইন কস ট্যান কসেক সেক, তার মানে কি সাইন কস, কসের উল্টো, কস মানে হলো ভূমি বাই অতি, তাহলে এটা হবে হলো অতি বাই ভূমি, অতি বাই ভূমি। তাহলে অতি বার করো, মনে করো এইরকম ত্রিভুজ থাকবে, যেটা তোমার ভূমি কত আছে 5, এটা যদি 12 হয় তাহলে এটা কত হবে? 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 25, তাহলে দুটো স্কোয়ারের যোগ তার রুট করতে হয়, তাহলে অতি পাবে এটা। অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে এটা কত হবে? 144 আর 25 কত হচ্ছে তোমার? 144 25, 5 4 9, তোমার 4 2 6, তাহলে 169 মানে 13 স্কোয়ার, এখানে আসবে 13, তাহলে অতি বাই ভূমি মানে 13/5 আসবে, যেটা দেখো অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 2 এর সমতুল্য অনুপাত কত? প্রথমটা দিয়ে চেক করো, 54 36, যদি কাটো তোমার 9 দিয়ে কাটো, কিংবা দেখো 18 দিয়ে যাচ্ছে, 3 18 এবং 54, 18 2 36, এটাই তো মিলে যাচ্ছে 3:2। তো অপশন নাম্বার এ হলো অ্যান্সার। লাস্ট কোশ্চেন, 25টা কোশ্চেন তোমাদের গ্রুপ ডিতে আছে।
একটি পাত্রের 2/5 নীল তরলে পূর্ণ, পাত্রের অবশিষ্ট অংশের 1/3 কালো তরলে পূর্ণ, এরপরেও ওই পাত্রের অবশিষ্ট অংশের 5/6 মানে 5/6 হলুদ তরলে পূর্ণ এবং পাত্রটির বাকি 4.2 লিটার সাদা তরলে পূর্ণ, মোট ধারণ ক্ষমতা কত? তুমি 100 ধরেও করতে পারো। মোট ধারণ ক্ষমতা মনে করো 100%। এখান থেকে পাত্রের 2/5 নীল আছে, তাহলে 2/5 নীল, তাহলে 100 এর 2/5 কত? 2/5 বার করলে 5 কুড়ি 100 কত হচ্ছে? 40 হচ্ছে। এটা কি নীল? বাকি আছে কত? 60 বাকি আছে। 2/5 নীল হয়ে গেল। পাত্রের অবশিষ্ট অংশের 1/3, তাহলে 1/3 করো, কত হচ্ছে? 3 কুড়ি 60, 20 হচ্ছে। এটা কি আছে? কালো আছে। তাহলে বাকি কত? বাকি আছে 60-এর মধ্যে 20 চলে গেল। ওকে, তাহলে 60-এর মধ্যে তোমার এখানে 20 চলে গেল, তাহলে 60-এর মধ্যে বাকি আছে কত? 40 বাকি আছে। এটা কালো হওয়ার পরে এরপরে ওই পাত্রের অবশিষ্ট অংশের 5/6 মানে 40-এর 5/6। দেখো এখান থেকে ডাইরেক্ট বার করো, 40-এর 5/6 করা হয়েছে, তাহলে বাকি আছে কত? 5/6 মানে কি? 6-এর মধ্যে 5 হয়েছে, তাহলে বাকি আছে 6-এর মধ্যে 1, এটা বাকি। ডাইরেক্ট করো, এটা বাকি আছে। এটা হলুদ তরল পূর্ণ করার পর বাকি আছে পাত্রটির বাকি এত লিটার সাদা তরলে পূর্ণ হয়, তাহলে বাকি আছে 40 × 1/6, এটা সমানই বলেছে 4.2। এটা পার্সেন্টেজে আছে, মাথায় রাখবে। ওকে, এখান থেকে ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিলে এখানে কত আসবে? 10 আসবে। এটা 21 দুগুণি 42, 20 দুগুণি 40, 3 দুগুণি 6, 10 দুগুণি 20, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 1% সমান পাচ্ছি 3 3, 3 দুগুণি 6, 63, আর এই 10 নিচে 100, 63/100। আমার কি লাগবে? 100%। তাহলে 100% সমান কি হবে? 63/100, এর সঙ্গে 100 গুণ হবে, 100 কাটবে, 63 অ্যান্সার, 63 লিটার, যেটা এতে আছে। 100% লাগবে, কারণ মোট ধারণ ক্ষমতা কত ধরেছি? 100% ধরেছি, তাই না? মোট ধারণ ক্ষমতা 100% ধরেছি, এর মান বার করতে হবে। তো টোটাল তোমাদের 25টা কোশ্চেন কমপ্লিট করে দিলাম। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ক্লাস আসে কটায়? রাত 9টায়, 9 PM। ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। এখানে কি পাবে? ক্লাসের PDF প্রোভাইড করে দেবো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে আমরা করলাম 27/11/2025, শিফট নাম্বার 1।